সেদিন বাসাতের ফার্মে যেটা হয়েছিল সেই ঘটনার ফলে 3টে প্রাণ একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল, জেনেব, সেলচুক আর গোখান। কিন্তু এই বিচ্ছেদের মানে কিন্তু এটা নয় যে তারা কখনো আর এক হবে না। গোখান, গোখান, আস্তা বলে যাচ্ছ? আমিও আসছি, দাঁড়াও। আঙ্কেল কতবার বারণ করেছেন না গোখান? উনি চান না আমরা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াই। আরে বাবা, শহর থেকে ফেরার আগেই আমরা বাড়ি ফিরে যাব। আঙ্কেল যদি দেখতে পান না যে আমরা এখানে এসে ঘোড়ায় চড়ছি, উনি আমাদের মেরেই ফেলবেন। এই তো বাঘের বাচ্চা, শেষমেশ তাহলে রোজগারকে কন্ট্রোল করতে শিখলে। আরে জেনেব আমাদের ফলো করছিল। আমিও তোমাদের সাথে ঘোড়ায় চড়বো। ঠিক আছে, এসো, আমি তোমায় তুলে দিচ্ছি। বাবা, এই রে, আঙ্কেল এদিকে আসছেন। চলো আমরা তাড়াতাড়ি ফার্মে ফিরে যাই। চলো শর্টকাট দিয়ে যাই। এই দিক দিয়ে নামতে পারবে না। এত জোরে যাচ্ছ কেন? আস্তে যাও। ওকে থামাও। আমি থামাতে পারছি না। থামাও। জেনেব, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। সেলচুক, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। রোজগার, রোজগার, ওর তো খুব লেগেছে। আমি কি করলাম? এক্ষুনি যাও, জুলফিকার আঙ্কেলকে ডেকে আনো। রোজগার, একটু অপেক্ষা করো রোজগার, তুমি ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না রোজগার। তুমি চিন্তা করো না রোজগার, তুমি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটা কম্বল নিয়ে এসো। না বাবা, আমি রোজগারকে ছেড়ে কোথাও যাব না, প্লিজ বাবা। আমি যাচ্ছি। তুমি ঠিক হয়ে যাবে রোজগার, তুমি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কে করেছে এটা? স্যার, ওর পা ভেঙে জানতে গেছে। চাইছি কে করেছে? কে কে আমার ঘোড়াকে আস্তাবল থেকে বের করেছে? বাচ্চারা একটা ভুল করেছে, ওদের ক্ষমা করে দিন স্যার। সরো। আমি করেছি। তুমি, তোমার সাহস কি করে হয় আমার ঘোড়া চালানোর? স্যার আপনি কি করছেন? জুলফিকার সরে যাও, উঠে দাঁড়াও, আমি তোমাকে খুন করে ফেলবো, তোমার পা ছেড়ে দিন ভেঙে আমাকে। গুঁড়িয়ে দেবো। ওর কোনো দোষ নেই, আমার
জন্যই ওর লেগেছে। সরে যা এখান থেকে, বাবা, ওকে নিয়ে যা এখান থেকে। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। দিদি! স্যার, আলী হিকমত স্যার, স্যার এমনটা করবেন না স্যার। এই কাজটা তুমি করবে। তুমি এখন বড় হয়েছ, আহত ঘোড়াকে ফেলে রাখতে নেই। শুট করো। সেলচুক। শুট করো। বেজম্মার বাচ্চা কোথাকার! আমাকে দাও। সেলচুক, 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 সেলচুক! কি হয়েছে আমার ছেলের? কি করেছো তুমি? গুলি করেছো? দাও আমার ছেলেকে। সেলচুক, ম্যাডাম, ও ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো। জুলফিকার, তোমার মেয়েকে ফার্ম ছেড়ে চলে যেতে হবে। স্যার, গোখান আর সেলচুক তাহলে? আমার যা বলার বলে দিয়েছি। ওকে যেতে হবে মানে হবেই। স্যার, বজ্জাত মেয়ে কোথাকার! কি করছো তুমি এখানে? হ্যাঁ, কি করছো বলো? তোমার এই বিলের লাপনার কারণে আমাদের গোটা পরিবারটা কোনো একদিন পথে বসে যাবে। আমি বারণ করেছিলাম তো ওখানে না যেতে। হ্যাঁ, করেছিলাম তো বারণ। তাও কেন গিয়েছো? আমায় এত জ্বালাচ্ছ কেন? অসভ্য মেয়ে, কেন কথা শোনো না? তোমাকে এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে অনেক দূরে। স্যার তোমায় পাঠিয়ে দেবেন, বাঁচা যাবে। স্যার, কিছু কথা ছিল। বলো, কি বলবে? আপনিও তো আমারই মতো একজন বাবা। গোখান আপনার রক্ত না হওয়া সত্ত্বেও আপনি দত্তক নিয়েছেন, নিজের সন্তান ভেবেছেন। তোমাকে বিশ্বাস করে আমার গোপন কথা বলেছিলাম, আর তোমার এত সাহস এত বছর পরে আমায় সেই কথা শুনিয়ে ব্ল্যাকমেল করছো। আপনি ভুল বুঝছেন স্যার। আমি বলতে চাইছিলাম, পুত্র স্নেহের ব্যাপারে আপনার চেয়ে ভালো আর কে বোঝে। তাই বলছিলাম, জেনাবকে, আমার মেয়েটাকে আমার থেকে আলাদা করবেন না। অনেক হয়েছে,
অনেক বলেছ তুমি, নিজের সীমা ভুলে যেও না। বিশ্বস্ত চাকর বলে তোমায় ছেড়ে দিলাম, বেরিয়ে যাও এক্ষুনি। মেয়েটাকে এখান থেকে দূর করো, আমার কথার যেন অন্যথা না হয়। এসো। জেনেব! 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 ভালো থেকো জেনেব। কে এই মেয়েটা? কে? আমি একটা প্রশ্ন করেছি, কোত্থেকে এসছে ও? ফার্মেই বা কি করে ঢুকলো? তোমরা উত্তর দাও, আমার মাথায় রক্ত চেপে যাচ্ছে। কে সে? আঙ্কেল একটু শুনুন, একটা বাচ্চা ছিল, ও দেখেছে। একটা বাচ্চা? তাজি কোথায়? তাজি, কে ছিল মেয়েটা? আমি ওকে চিনি না। আমি দেখলাম গুলিজার আন্টি ওর সঙ্গে ঝগড়া করছিল। আমি কিছু জানি না স্যার, আমি তোকে চিনিই না। তুমি? এই তুমি মিথ্যা বলছো কেন? তুমি ওর পার্স লুকিয়েছিলে, আমি দেখেছি। চুপ করো বাচ্চার, যাও এখান থেকে। আমি দেখেছি বলেই তো বললাম। গুলিজার? দেখি তো। জুলফিকারের মেয়ে ফিরে এসেছে। পেয়েছি তোমাকে। চল। কেউ সাহায্য করো! কেউ কি আছো? এটা ভেতরে রেখে দাও। স্যার, আমি মিথ্যেবাদী নই, আমি ভয় পেয়েছিলাম। এরকম একরোখা মেয়ে আমি কোনোদিন দেখিনি। ও বলে কিনা বাবাকে খুঁজবে, তাই ঘোড়া নিয়ে গেছে, আমি আটকাতে পারি। দূর হও সামনে থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। কে এই মেয়েটা? আরও হঠাৎ করে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো? ওই কাজের মহিলা কি ওর মা? হয় আর কি, সৎমা। সৎমা বলে সৎমা মেয়েটাকে একেবারে জ্বালাতন করে মারে। অনেক বছর আগে ওর বাবা ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়, তারপর থেকে তো অনেক বছর হয়ে গেল ওকে এখানে দেখতামই না। সেটা কেন আন্টি?
তাহলেও হঠাৎ করে এখানে এলো যে? বোকা মেয়ে, গুলিজার বলল না ওর বাবা পাহাড়ে গেছে আর তারপর থেকে ওর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, সেই জন্যই হয়তো এসেছে। ফাতিমা, এই ব্যাগটা গুলিজারকে দিয়ে দিও। আচ্ছা একটু দাঁড়াও তো দেখি। দিদি কি করছো? আরে দাঁড়াও না, দেখি কি আছে। এত বছর ধরে মেয়েটা বাইরে আছে। দেখো কি পেয়েছি। এরা কারা? ইয়োখান আর জেনাপের ছবি। বুঝলাম না আমি। ওরা একসাথে ছোট থেকে বড় হয়েছে, খুব ভালো বন্ধু ছিল, দুজনেই ঘোরার জন্য পাগল। আরে এসব বাচ্চা বয়সে ছেলে মানুষই। ছেলে মানুষ বলে তো ওকে ছেড়ে দেয়নি বলো। যাকে ওদের একে অপরকে ছাড়া চলতোই না। দিদি তুমি এসব কি করছো? অতীতের কাসুন্দি ঘেঁটে এখন আর কি হবে? আরে ওকে গল্পটা বলছি। রোজ রোজ কি ফার্ম থেকে ঘোড়া চুরি যায়? আরে এই মেয়েটা পশুর ডাক্তার হয়েছে। এই দেখো দেখো, ডিপ্লোমা সার্টিফিকেট। বাহ বাহ, খুব ভালো। যত বড় হচ্ছে মেয়েটা তত সুন্দর হচ্ছে, খুব সুন্দর। ওর মুখের গড়নটা কি সুন্দর হয়েছে দেখো, দেখো না। অনেক হয়েছে, এবার বন্ধ করো ঠাকুরমার ঝুলি। ছাড়ো তো এসব। ফাতিমা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাকে বললাম না ব্যাগটা নিয়ে যেতে। এই যে সেই চোরটা।